চন্দ্র রাশি অনুযায়ী মীন রাশির জাতক জাতিকারা ঠিক কেমন থাকবে এপ্রিল মাসেতে? চন্দ্র রাশি অনুযায়ী মীন রাশির জাতক জাতিকাদের কাছেতে কি বিশেষ সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে? স্বাস্থ্য, প্রেম সম্পর্ক, শিক্ষা, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা ঠিক কেমন কাটবে এপ্রিল মাসেতে নক্ষত্রগত অনুযায়ীও আমি এখানে আলোচনা করব। গ্রহের গোচরগত ফল অনুযায়ীও এপ্রিল মাসেতে কি বিশেষ ফল পাবে মীন রাশির জাতক জাতিকারা, সেই বিষয়তেও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। ছোট্ট একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে থাকলো, যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ এখনো পর্যন্ত 83% প্রিয় দর্শক বন্ধুগণ সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে। ফেসবুক পেজেতে যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টা এবং রাত্রি 9:30টার সময়তে আপলোড করা হয়ে থাকে। গ্রহের ট্রানজিট কিন্তু অতি অবশ্যই জেনে রাখা উচিত, তাহলে কিন্তু কারো কাছে কোনোদিনও ঠকতে হবে না। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান, যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে এপ্রিল মাসেতে, সেগুলি হচ্ছে কোন কোন গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে। 9ই এপ্রিল থেকে বুধ গ্রহ মেষ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 25শে এপ্রিল শুক্রদেব মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে এবং 13ই এপ্রিল রবি গ্রহ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। 23শে এপ্রিল মঙ্গল গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে কিন্তু 3টি নক্ষত্র অবস্থান করে থাকে। সেই নক্ষত্রগুলি হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ হলো শনিদেব এবং রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ হলো বুধ গ্রহ। স্বাস্থ্য কিরকম থাকবে মীন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে? রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি এবং রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে মিত্র রাশিতে গোচর অবস্থান করছে। মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো যে ওভারঅল যদি বলা যায় স্বাস্থ্য সম্পর্কে কোনো ধরনের দুশ্চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে শনির 7.5 চলছে, যার ফলেতে সামান্য বাতজ্য বেদনা, কোমর থেকে পা অব্দি সমস্যা এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি জন্মকুণ্ডলিতে শনিদেব যদি নিচস্থ অথবা শত্রু ঘরেতে থাকে তাহলে বিশেষ কিছু ধরনের সমস্যা কিন্তু এই ধরনের সমস্যা আর কি বেশি বৃদ্ধি পাবে। তবে হ্যাঁ, একটা কথা মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে 17ই এপ্রিল থেকে মাসের শেষ তারিখ পর্যন্ত কিছু টেনশন কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। অযথা শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু ব্যয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে অতি অবশ্যই বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। তবে সেই বিষয়ে কিন্তু মানসিক চিন্তা খুব যে একটা বড় আকার ধারণ করবে সেটা কিন্তু বলা যাবে না। আশা করছি একটু আধটু নিজের দিকে খেয়াল রাখলে তার থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে এপ্রিল মাসেতে এই সময় তত 17 এপ্রিলের পর থেকে কিন্তু মেডিকেল জাতীয় এক্সপেন্সেস একটুখানি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। যদি নক্ষত্রগত দিক থেকে আমি বিচার করে বলি তাহলে বলবো যে অতি অবশ্যই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের শারীরিক সম্পর্কে বা স্বাস্থ্য সম্পর্কে ব্যয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসের 17 তারিখের পর থেকে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এপ্রিল মাসের 6 তারিখের পর থেকে কোনো না কোনো ভাবে মানসিক চিন্তা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে শরীর স্বাস্থ্যের দিকেতে খুব একটা টেনশনের কারণ কিন্তু লক্ষ্য করা যাবে না। আগের থেকে কিন্তু অনেকটাই বেটার লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটতে চলেছে এপ্রিল মাসেতে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি চন্দ্রগ্রহ, যা কিনা প্রতি 1.25 দিন অন্তর অন্তর কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করে থাকে এবং কর্কট রাশিতে রাহুদেবের কিন্তু গোচর দৃষ্টি থাকছে। রাশির প্রথম ভাবেতে রাহুদেবের গোচর অবস্থান এবং পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি। শিক্ষার্থীদের কাছে রাশিগত অনুযায়ী বলবো যে অতি অবশ্যই মনের মধ্যে সংযম করে চলাটা উচিত হবে, কারণ পঞ্চম ভাবেতে রাহুর গোচর দৃষ্টি থাকবার জন্য মনের মধ্যে কিন্তু অনেক ধরনের প্রশ্ন, চঞ্চলতা ইত্যাদি আসতে লক্ষ্য করা যাচ্ছে। খানিকটা হলেও কিন্তু দেখা যাবে যে শর্টকাট পদ্ধতিতে কিভাবে আগে এগোনো যায় সেই বিষয়তে কিন্তু মনের মধ্যে একাধিক প্রশ্ন আসতে লক্ষ্য করা যাবে। আরো একটা কথা এখানে মনে রাখা উচিত, যেহেতু পঞ্চম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ, যা কিনা প্রতি 1.25 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে, তাই মনের মধ্যে এমনিতেই চঞ্চলতা কিন্তু প্রচন্ড পরিমাণে বেশি অতি অবশ্যই লক্ষ্য করতে পারে মীন রাশির জাতক জাতিকারা। তাই অতি অবশ্যই কিন্তু সেই বিষয়তে কন্ট্রোল করলে চললে কিন্তু মনকে সংযম করে চললে কিন্তু
তার থেকে কিন্তু একটা সম্ভাবনা বেশিভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে বলা যাবে যে নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু শত্রু ঘরেতে গোচর অবস্থান করছে এপ্রিল মাসের 23 তারিখ পর্যন্ত। তাই উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে এপ্রিল মাসে 23 তারিখ পর্যন্ত কোনো বড় সুযোগ সুবিধা সেই রকম ভাবে কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে না। নক্ষত্রগত দিক থেকে বলতে পারা যায় যে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এপ্রিল মাসের 9 তারিখের পর থেকে কিছু সুযোগ সুবিধা কিন্তু অল্প বিস্তর লক্ষ্য করা যাবে পড়াশোনার দিক থেকে, বা মনের মধ্যে যে চঞ্চলতা চলছিল সেই চঞ্চলতা কিন্তু অনেকাংশে দেখবে একটু কন্ট্রোল হতে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এপ্রিল মাসের 17 তারিখের পর থেকে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা হার্ডওয়্যার সম্পর্কিত পড়াশোনার সাথে যুক্ত হতে চাইছে এরকম ধরনের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বেশ কিছু সফলতা লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পড়াশোনার মান খানিকটা কিন্তু মধ্যম আকারে বা মধ্যম পরিমাণে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মনের মধ্যে অনেকটা চঞ্চলতা থাকতে লক্ষ্য করা যাবে। 17 এপ্রিলের পর থেকে কিন্তু খানিকটা হলো কন্ট্রোলে আসতে লক্ষ্য করা যাবে। প্রেম সম্পর্কটি কেমন কাটতে চলেছে এপ্রিল মাসে মীন রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। রাশির পঞ্চম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ এবং পঞ্চম ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে এপ্রিল মাসেতে। রাশির প্রথম ভাবেতে রবিদেবের অবস্থান করবে কিন্তু 13 এপ্রিল পর্যন্ত। শুক্র গ্রহ গোচর অবস্থান করছে 25 এপ্রিল পর্যন্ত। যথেষ্ট কিন্তু রোমান্টিকতা তোমার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বলবো 25 এপ্রিল পর্যন্ত। কোনো না কোনো ভাবে এক্সপেকটেশন কিন্তু তোমার একটু বেশি থাকতে লক্ষ্য করা যাবে প্রেম সম্পর্কের দিকেতে। যে সকল সমস্যাগুলি আগে চলছিল সেই সকল সমস্যা থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। এমন কিছু সমস্যা কিন্তু চলতে লক্ষ্য করা যাচ্ছিল প্রেম সম্পর্কের মধ্যেতে, নিজেদের মধ্যে অযথা কোনো ভুল বোঝাবুঝি অথবা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ কোনো না কোনো ভাবে নিজেদের মধ্যে অশান্তি বৃদ্ধি পাচ্ছিল তার ফলেতে। তবে সেই সমস্যার থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে। কোনো না কোনো ভাবে নিজে কিন্তু অনেকটাই দেখবে অনেক জিনিস কিন্তু নিজেই হ্যান্ডেল করতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় সেটা কিন্তু অত্যাধিক চালাকির মাধ্যমে কিন্তু অনেকটা নিজেই কিন্তু সমাধান করতে লক্ষ্য করা যাবে। কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া লক্ষ্য করা যেতে পারে নিজেদের মধ্যে। মোটামুটি বলা চলে যে এপ্রিল মাসের 9 তারিখের পর থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাবে প্রেম সম্পর্কের দিকেতে। তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি যথেষ্ট অ্যাট্রাকটিভ হতে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে। যদি নক্ষত্রগত দিক থেকে বিচার করে বলা যায় তাহলে কিন্তু আমি বলবো যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটু রাগ জেদ বেশি থাকবে, ফলেতে কিন্তু অযথা প্রেম সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে। রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এপ্রিল মাসেতে 9 তারিখের পর থেকে কিন্তু বিশেষ কিছু প্রেম সম্পর্কের মধ্যেতে তালমিল বৃদ্ধি পাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে প্রেম সম্পর্কের মধ্যম প্রকৃতি প্রেম সম্পর্কতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে তারপর সবকিছু সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে এপ্রিল মাসেতে? রাশির সপ্তম ভাব থেকেই আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি এবং রাশির সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, প্রথম ভাবের অধিপতির সাথে গোচর অবস্থান করছে এবং এপ্রিল মাসের 9 তারিখ থেকে রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে। একটা কথা মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে আগে যে টেনশন গুলো চলছিল সেই টেনশন থেকে কিন্তু অনেকাংশে মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত সম্পর্কের মধ্যেতে। যে আগে খুব একটা যে মারাত্মক যা ছিল আগেতে সেটা কিন্তু একদমই না, কোনো না কোনো ভাবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছিল। এপ্রিল মাসে তো বিবাহিত সম্পর্কের মধ্যে খুব একটা খারাপ পজিশন কিন্তু লক্ষ্য করা যাবে না, আশা করা যায়। হ্যাঁ, নিজের মানসিক চিন্তা থেকে একটু দূরে থাকা উচিত হবে। অযথা মানসিক টেনশনের ফলেতে কিছু ছোটখাটো সমস্যা লক্ষ্য করা যাবে, তবে সেই সমস্যার সমাধান অনেকাংশে কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব এপ্রিল মাসের 6 তারিখ থেকে। তবে যতই আমি বলি না কেন সপ্তম ভাবেতে কিন্তু কেতু গ্রহ গোচর অবস্থান করছে, তাই খানিকটা কিন্তু ডিস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাবে। সেই বিষয়টাও আশা করছি নিজেরাই সঠিকভাবে হ্যান্ডেল করে নিতে পারা যাবে। এপ্রিল মাসের 9 তারিখের পর থেকে কিন্তু কাছে পিঠে কোথাও ভ্রমণ, ফ্যামিলি প্ল্যান করবার জন্য উপযুক্ত কোনো চিন্তা ভাবনা করা, বিবাহিত জীবনেতে 9 তারিখের পর থেকে বিশেষ কিছু সুখ সুবিধা প্রাপ্তি হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যৌথভাবে কোনো বিলাস দ্রব্য ক্রয় করতেও কিন্তু লক্ষ্য করা যাবে এপ্রিল মাসের 9 তারিখের পর থেকে। যদি নক্ষত্রগত দিক থেকে বলা যায়
তাহলে কিন্তু বলবো যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের বিবাহিত জীবনেতে এপ্রিল মাসেতে খুবই ভালো বলা চলে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মধ্যম মানের হতে চলেছে বিবাহিত সম্পর্ক, এবং কোনো না কোনো ভাবে খানিকটা কিন্তু মতবিরোধ বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসের 6 তারিখের আগে পর্যন্ত। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এপ্রিল মাসের 9 তারিখের পর থেকে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যেতে অনেকটা বেশি উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা সবার কাছে এই প্রশ্নটা বেশি থাকে, এবং এপ্রিল মাসে ঠিক কেমন কাটবে। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ, যা কিনা চন্দ্র রাশি অনুযায়ী রাশির দ্বাদশ ভাবেতে শত্রু ঘরেতে গোচর অবস্থান করছে, এবং দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং দশম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে। নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে শত্রু ঘরেতে গোচর অবস্থান করছে। নবম ভাবেতে কিন্তু শনি গ্রহের গোচর দৃষ্টি এপ্রিল মাসেতে থাকছে, এবং তাই কিন্তু সার্বিকভাবে বলা চলে যে কোনো না কোনো ভাবে কিন্তু ভাগ্যস্থানেতে করব একটা ডিলে ভাব কিন্তু লক্ষ্য করা যাবে। বিশেষ করে বলবো এপ্রিল মাসের 23 তারিখ পর্যন্ত কোনো না কোনো ভাবে কিন্তু বলা যেতে পারে যে এপ্রিল মাসের 10 তারিখের আগে পর্যন্ত কিন্তু দৌড়ঝাঁপ কিন্তু বৃদ্ধি পাবে। একটা কাজের জন্য অধিক প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাচ্ছে, এটাই কিন্তু বেশি করে লক্ষ্য করা যাবে। তবে সেই পরিস্থিতি অনেকটা কিন্তু সমাধান হতে লক্ষ্য করা সম্ভব এপ্রিল মাসের 10 তারিখের পর থেকে। মানে একটা কথা বলবো এখানে যে পুরো যে পরিবর্তন দুর্দান্তভাবে কামব্যাক করা সেটা কিন্তু নয়। এপ্রিল মাসের 10 তারিখের পর থেকে 23 তারিখের মধ্যেতে আগের তুলনায় ভাগ্য অনেকটা স্বাদ পেতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ যদি যে পরিশ্রম অনেকখানি করে তারপর সফলতা পাওয়া যাচ্ছিল, সেই সফলতা কিন্তু পাওয়া যাবে 10ই এপ্রিলের পর থেকে। তবে রাশিগত অনুযায়ী এবং গ্রহের গোচরগত অবস্থান অনুযায়ী বলবো যে 10ই এপ্রিলের পর থেকে ভাগ্য কিন্তু 30 to 40% অনেকটা স্বাদ পেতে লক্ষ্য করা সম্ভব। বড় কোনো ইনভেস্টমেন্ট বা লগ্নি করার জন্য কিন্তু সব থেকে ভালো সময় বলবো যে 10ই এপ্রিলের পর থেকে। সব থেকে ভালো সময় বলবো আরো 23 এপ্রিলের পর থেকে। শুভ অথবা মাঙ্গলিক কাজ করবার জন্য এপ্রিল মাসের 23 তারিখের পর থেকে দুর্দান্ত সুযোগ আসবে, দুর্দান্ত ফলপ্রাপ্তি হবে। যদি নক্ষত্রগত দিক থেকে বলি আমি, তাহলে বলবো যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তো অনেকটা পরিমাণে ভাগ্য স্বাদ পেতে লক্ষ্য করা সম্ভব হবে 10 তারিখ থেকে 27 এপ্রিল পর্যন্ত। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 27 এপ্রিল থেকে কিন্তু বেশ কিছু ভাগ্যের উন্নতি লক্ষ্য করা সম্ভব। যে সকল জাতক জাতিকা অবস্থা মানে চাকুরি করছে, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে এমএনসি কোম্পানিতে চাকরি করছে, তাদের ক্ষেত্রে পদোন্নতি, পদ পরিবর্তন সম্ভব। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এপ্রিল মাসের 9 তারিখ থেকে কিন্তু ভাগ্যের অনেকটা স্বাদ পেতে লক্ষ্য করা যাচ্ছে। রাশির দশম ভাবের অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি, এবং দেবগুরু বৃহস্পতি মিত্র রাশিতে গোচর অবস্থান করছে। কেরিয়ারের দিক থেকে বেশ কিছু সুযোগ সুবিধা বা সুবর্ণ সুযোগ কিন্তু অতি অবশ্যই আসা লক্ষ্য করা সম্ভব হবে সঠিকভাবে, ঠিক মতো যদি প্রচেষ্টা করা যায়। কারণ মনে রাখতে হবে যে শনিদেবের গোচর দৃষ্টি কিন্তু দেবগুরু বৃহস্পতির উপরেতে থাকবে, তাই সামান্য কিছু অলসতা লক্ষ্য করা যাচ্ছে, এবং করব ভাব কিন্তু একটা লক্ষ্য করা যাবে। এই সমস্যা থেকে অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব এপ্রিল মাসের 6 তারিখ থেকে। কোনো না কোনো ভাবে এপ্রিল মাসেতে লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা পদোন্নতি, পদ পরিবর্তন একটা সম্ভাবনা। কর্মক্ষেত্রেতে কিন্তু কিছু শত্রুতা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু অনেকটাই খানিকটা কিন্তু নিজেকে হ্যান্ডেল করে চলতে হবে। কারো বিরুদ্ধে কোনো রকমের কনস্পিরেন্সিতে যাওয়াটা একদমই উচিত নয়। যদি নক্ষত্রগত দিক থেকে বলা যায় তাহলে বলবো যে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের এমএনসি কোম্পানিতে যোগ দেওয়ার সম্ভাবনা, অথবা বিদেশে কর্মরত জাতক জাতিকাদের কোনো ধরনের কাজের চাপ কম বা পদোন্নতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে 17 তারিখের পর থেকে, মানে এপ্রিল মাসের 17 তারিখের পর থেকে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সম্ভাবনা এপ্রিল মাসেতে লক্ষ্য করা যাবে যদি সঠিকভাবে নিজেকে প্রস্তুত করা যায়, অথবা বেকার যুবক যুবতীরাও বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্ভাবনা লক্ষ্য করতে পারছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 17 এপ্রিল আগে পর্যন্ত সুযোগ সুবিধা কোনো না কোনো ভাবে একটু বেশি লক্ষ্য করতে পারছে। অর্থনৈতিক দিক থেকে একটা কথাই আমি এখানে বলবো যে মীন রাশির জাতক জাতিকাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ টেনশন মনের মধ্যে চলছিল, সেই টেনশন থেকে কিন্তু অনেকাংশে মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসের 6 তারিখ থেকে। অর্থাৎ যে বলবো না যে একবারে যে তুমি কোটিপতি হয়ে যাচ্ছ বা
তোমার যা যা আর্থিক সমস্যাগুলি ছিল সেই সকল সমস্যা সকল ফুলফিল হয়ে গেছে, সেটা কিন্তু একদমই নয়। অনেক ক্ষেত্রেতে তাই বলা চলে যে খানিকটা হলেও সেই সমস্যার কিন্তু নিবারণ ঘটতে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসের 6 তারিখ থেকে। ব্যবসায়ীদের ক্ষেত্রেতে বলবো যে খুব যে খারাপ যাচ্ছিল সেটা একদমই বলা যাবে না, অনেকটাই কিন্তু ভালো পজিশনে ছিল। তবে এপ্রিল মাসের 9 তারিখ থেকে ব্যবসার দিকেতে সামান্য কিছু অগ্রগতি হওয়ার সম্ভাবনা দৈনিক আয় কোনো না কোনোভাবে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, কিন্তু ডিস্যাটিসফ্যাকশন চলতে লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতেও। যেগুলি বাস্তব ঘটনা সেই ঘটনাগুলিকেই কিন্তু আমি তুলে ধরবার চেষ্টা করলাম তোমাদের সামনেতে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মীন রাশির জাতক জাতিকাদের যাতে সব দিক থেকেই গুরুত্বপূর্ণ উন্নতি সম্ভব হয় এবং গ্রহের দুষ্প্রভাব থেকে যাতে মুক্তি পাওয়া সম্ভব হয়। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, ভিডিওটাতে একটা লাইক করতে কিন্তু অতি অবশ্যই ভুলবে না, অনুরোধ করলাম। এবং ভিডিওটি কিন্তু শেয়ার করতে একদমই তোমরা ভুলবে না। তোমাদের একটা লাইক কিন্তু অতি অবশ্যই আমাকে ভীষণ পরিমাণে পজিটিভ করে থাকে। এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে কিন্তু সিলেক্ট করে রাখতে একদমই কিন্তু তোমরা ভুলবে না। সকলের কাছে প্রিয় দর্শক বন্ধুগণের কাছে অনুরোধ রইল। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে নিয়মিত কিন্তু জপ করা উচিত হবে। ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরবে নমঃ, প্রতিদিন এইটা পাঠ করো বা জপ করো। হনুমান চালিসা প্রতিদিন নিয়মিত পাঠ করা উচিত হবে, অতি অবশ্যই এই কাজগুলো করো। এবং বিষ্ণু সহস্রনাম প্রতিদিন পারলে পাঠ করো, না পারলে যদি না পাঠ করা সম্ভব হয় তাহলে কানের কাছে ইউটিউব থেকে সার্চিং করে বিষ্ণু সহস্রনাম বলে সার্চিং করে সেইটাকে চালিয়ে দাও। তাতে কিন্তু কানের কাছে শুনলে দেখবে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় শোনো, তাতে কিন্তু বিশেষ সুফল অতি অবশ্যই তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।